হাজারো মানুষের রক্তের ঋণে আবদ্ধ একটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বারবার হোঁচট খাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন বাস্তবতাকে স্বীকার করে বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি, বড় দলগুলোর অসহযোগিতাই এর জন্য দায়ী। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দুর্বল রাষ্ট্র পরিচালন নীতি, আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 1952, 1990, 2024 সাল ছাত্রদের আন্দোলনে ভিত নড়ে উঠেছিল ক্ষমতাসীন মসনদের। এবার তাদের চাওয়া ছিল নতুন করে বাংলাদেশ বিনির্মাণে, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যেখানে সাধারণ মানুষ তাদের মতো করে কথা বলতে পারবে। 16 বছরের প্রবল প্রতাপশালী সরকারের মসনদ ভেঙে খান খান হয় মাত্র 16 দিনের জনস্রোতে। ইতিহাস সৃষ্টিকারী বিপ্লবে ঝরে গেছে সহস্রাধিক তাজা প্রাণ। আবু সাইদের মতো মৃত্যুকে আলিঙ্গন করে যেসব শিক্ষার্থীরা শোষণমুক্ত সাম্যের নতুন বাংলাদেশ চেয়েছিল, এ 6 মাসে তার কতটুকু পেয়েছে বাংলাদেশ? রাজনৈতিক দলগুলোর মধ্যে যে গণতান্ত্রিক যে চর্চা, এখন তো সবাই বলে গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, আসলে তারা মুখে বলে কিন্তু তাদের নিজেদের মধ্যেই গণতন্ত্রের কোনো প্র্যাকটিস নাই। আমাদের একটা চাওয়া ছিল যে আমরা স্বাধীনভাবে একটা কাজকর্ম করব, স্বাধীনভাবে চলাফেরা করব, কিন্তু আসলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই জিনিসটা পাচ্ছি না। ওই সময়ে যে ল অ্যান্ড অর্ডারটা ভেঙে গেছিল আর কি, প্রশাসনের দোষ হচ্ছে যে প্রশাসন কন্ট্রোল করতে পারতেছে না। রাষ্ট্রের যত বিশৃঙ্খলা অনিয়ম ভেঙে দিতে সংবিধান, নির্বাচন, পুলিশ সব ক্ষেত্রে সংস্কারের যে চিন্তা, তা কতটুকু করা সম্ভব হচ্ছে? লেজুর বৃত্তির জায়গা, লাল ফিতার দৌরত্বের জায়গায় যেন না যায়, সেটির উপর অত্যন্ত দুঃখজনক সেখানে এক ধরনের প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে। এই সরকার যতটা এক্ষেত্রে আপনার প্রোঅ্যাক্টিভ ভূমিকা রাখার প্রয়োজন ছিল, সরকার রাখেনি। আপনাকে যদি সব পক্ষ অসহযোগিতা করে একটি বিপ্লবের ঘোষণাপত্র বিপ্লবীরা চেয়েছে, কিন্তু তারা সেটির বিরোধিতা করেছে। সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দেওয়ার পেছনে সরকারের দুর্বল নীতি ও পতিত স্বৈরাচারের মাথাচাড়া দেওয়ার যুক্তি তুলে ধরেন বিএনপির এই প্রবীণ রাজনীতিবিদ। তাদের পক্ষে সবটা সংস্কার করা সম্ভব, এটা আমরাও মনে করি না। ভবিষ্যৎ পার্লামেন্ট, সেখানে কিন্তু জনগণের পার্লামেন্ট, জনগণের সরকার, তারা সেই কাজগুলো শেষ করার জন্য উদ্যোগ নিতে পারবে এবং তাদের পিছনে জনগণের সমর্থন থাকবে। আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে তারুণ্য গর্জে উঠেছিল 2024 সালে, সেখান থেকেই নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল, তা সঠিক পথে কতটুকু এগোচ্ছে? তবে রাজনৈতিক বিশ্লেষকদের মত, নির্বাচিত দলগুলো কখনো মৌলিক সংস্কার করেনি। এর আগেও আমরা বহুবার দেখেছি যে রাজনৈতিক দলগুলো সংস্কারের কথা বলে তারা সংস্কার করেনি। 50 বছর পার হওয়া যাওয়ার পরেও আমরা আমাদের গণতন্ত্র ঠিক করতে পারি নাই, রাজনৈতিক কালচার ঠিক করতে পারি নাই। গণ অভ্যুত্থানে সামনের সারিতে থাকা দলগুলোর মধ্যে পরস্পর বিরোধ, ধুঁকতে থাকা অর্থনীতি ও আওয়ামী লীগের ক্রমাগত বিরোধিতার মুখে রাষ্ট্র কতটা শক্ত ভিতের উপর দাঁড়াতে পারবে, তা নিয়ে সন্দেহ আছে বিশিষ্টজনদের। কাগজ কলমে যাই বলুক, তাদের সংবিধানে যাই থাকুক না কেন, প্র্যাকটিক্যালি আসলে তারা ক্ষমতার সাথে রাজনীতি করতে চায়। সুতরাং সংস্কার করতে গেলে যদি ক্ষমতা দুর্বল হয়ে যায়, তাহলে তারা সেটা করতে দিবে না। বাংলাদেশে এখন যে সংসদটা আছে, আপনি কি এই সংসদটাকে ফুল ব্যবহার করতে পারছেন? এই সংসদটা কি কার্যকর? একেবারেই কার্যকর না। তবুও জনগণের বিপরীতে দাঁড়ানো ফ্যাসিবাদের এমন পতনে নতুনভাবে রাজনীতিতে একই চর্চা হবে না বলে বিশ্বাস সাধারণ মানুষ ও বিশ্লেষকদের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।